হাই ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালোই আছো। আমি এই রান্না করছি একটু ডাল সেদ্ধ, আলু ভাতে আর পটল ভাজা। তোমরা কিছু আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, দেখো শুনতে পাচ্ছ? এটা আমার ঘরের পাশের এটা আওয়াজ, ঠিক আছে? এরা সব ডাকাডাকি করছে, কান পাতা যাচ্ছে না, এত জোরে এদের আওয়াজ যে মানে রাতে ঘুমোনো যায় না, এত মানে বাগানে বোধহয় ভর্তি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমরা সত্যি মোবাইল নিয়ে অনেকে অনেক কিছুই কাজ করি, অনেকে অনেক গল্প করি, অনেকে ভালো কথা, অনেকে খারাপ কাজও করে। এই মোবাইলে মাত্র অনেক কিছু হয়, অনেক কিছু আমরা দেখি। আবার ভালো ভালো হয় যে আমরা অনেকে ভালো কাজই চেষ্টা করছি, নাচ করি, গান করি, কথা বলি, গল্প করি, ভিডিও করি, রিলস করি, ফুল বাগান দেখাই, ফুলের ছবি দিই, যতটা ভালো করার। কিন্তু সবার তো আবার ভালো থাকে না, অনেকে খারাপ খারাপ কাজ করে। মোবাইলটার আবিষ্কার কিন্তু ভালোর জন্য, কিন্তু ভালোর থেকে যেন আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি অনেক কিছু খারাপও হয়, অনেক গল্প শুনি। যেমন সেবার একটা আমি গল্প শুনলাম যে 3 বন্ধু, দুজনের বিয়ে হয়েছে, একজনের বিয়ে হয়নি। তো একজন তার বরকে বলেছে আমার একটা মোবাইল কিনে দাও, কিন্তু এখনকার মোবাইল কিনে দেবে, আগের মতো ছোট মোবাইল নয়। তো সে মোবাইলটা নিয়ে নানান রকম করতো, গল্প করতো, যে বন্ধুরা আছে আরও 2 বন্ধু মেয়ে, তাদের সঙ্গে গল্প টল্প করতো। কিন্তু করতে করতে এমন একটা জায়গায় গেল যে ওদের এক বন্ধু করলো কি, ও মেয়েটা এত বাড়িতে এত ওর সব বন্ধুদের সঙ্গে গল্প করতো যে বাড়ির লোকও খুব অতিষ্ঠ হয়ে যেত, যে সবসময় মোবাইল 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 করো, এ কী হচ্ছে। তো যাই হোক, এই করতে করতে মানে মেয়েটাকে এমন হ্যারাস করলো যে ছেলের গলায় গল্প করে তাকে অভিনয় করতে লাগলো, ওর সঙ্গে প্রেম করছে। এই করতে করতে তাকে মানে এতটাই মানে ফোনের মধ্যে ডুবিয়ে রেখেছিল ইয়ার্কি মারতে মারতে, যে তার বাচ্চা এসেছে, সে ভাবছে ওর ছেলেটার সঙ্গে প্রেম করছে। এবারে ছেলেটা কিন্তু ছেলে নয়, ওরই এক বন্ধু ছেলের গলায় ওইভাবে ওর সঙ্গে কথা বলতো। তো প্রথমে একটা বাচ্চা ছিল, আবার দ্বিতীয় বাচ্চাটা যখন এসেছে, তা ওর মেয়েটা বলছে আমি তোমার কাছে যাব, আমি বিয়ে করব তোমাকে। তো বলছে যে তোমার আবার বাচ্চা এসেছে, আমি তো বাচ্চা নেব না, আমি তোমাকে চাই। তো মেয়েটা বলেছে যে তাহলে আমি বাচ্চাটাকে কি করব? তখন বলছে যে তুমি বাচ্চাটাকে মেরে ফেলো। কী করবে না, ঘাটের মধ্যে নিয়ে গিয়ে শুকনো ঘাস পাতা চাপা দিয়ে তাকে মেরে ফেলে। সত্যি সত্যি সে মেয়ে মানে বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওইভাবে মেরে ফেলেছে। আর বাচ্চাটা যে হবে এমনভাবে ড্রেস পরে থাকতো যে বাড়ির কেউ, ওর নিজের মা বাবা, তারপরে ওর বন্ধুবান্ধব, আশেপাশের লোকজন কেউই জানতে পারেনি যে ওর বাচ্চা হবে। ওর বর পর্যন্ত না, একই সঙ্গে থাকতো একই ঘরে, কিন্তু জানতে পারতো না। তো এই করে বাচ্চাটাকে ওইভাবে মেরে ফেললো। এবং এই গল্পটা অনেক বড়, তোমাদের হয়তো পরে আরেকদিন বলবো। এটা আমি এই প্রসঙ্গে তোমাদের কথা বলতে এলাম যে আজকের একটা ছবি পাঠিয়েছে এক বন্ধু, যে তার বেবি হচ্ছে অপারেশন থিয়েটারে বেবি হচ্ছে উল্টো দিকে, আর মেয়েটা উল্টো দিকে, তার বেবির কোনো চিন্তা ভাবনা নেই, সে গেম খেলছে। মানে অদ্ভুত ব্যাপার যে সে গেম খেলছে ওই মোবাইলে, ওদিকে কিন্তু ওর অপারেশান হচ্ছে বেবির। মানে কোথায় গিয়ে পৌঁছচ্ছে, ভালো তো নিশ্চয়ই, কিন্তু এটাও এমন কিছু ভালো না জিনিসটা। অনেকে দেখেছি, আর একবার আমাদের এখানে দেখেছি সে গান গাইছে, সে তবুও মানা যায়, কিন্তু মোবাইলে গেম খেলছে এতটাই আসক্ত যে তার ওই সব দিকে চিন্তা ভাবনাই নেই। গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো থাকবে, আমিও ভালো আছি। কালকের আবার দেখা হবে, টাটা।